আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। অনেক মাস পরে আমি ভিডিওটা এডিট করতে বসেছি। রিসেন্ট আমরা এই রিসোর্টটাতে আবার ঘুরতে গিয়েছি। এই ভিডিওগুলো হচ্ছে গত বছর জুনে ওয়াসির জন্মদিনের সেকেন্ডের। আমি ওয়াসির জন্মদিন উপলক্ষে বা আমার ছেলেমেয়ের জন্মদিন উপলক্ষে চেষ্টা করি একটু ডেস্টিনেশন বার্থডেগুলো করার জন্য। অথবা যখন চিন্তা করি যে ফ্যামিলি নিয়ে বার্থডেগুলো করব, তখন খুব বড় পরিসরে ফ্যামিলি নিয়ে করি। কিন্তু ওয়াসির জন্মদিনটা আমরা একটু আলাদাভাবে করতে চেয়েছিলাম, তখন আমরা এই রিসোর্টটাতে গিয়েছিলাম। এবার আবার আম্মুদেরকে নিয়ে গেলাম রিসেন্ট, এই তো সপ্তাহ 10 দিন হবে আম্মুদেরকে নিয়ে ঘুরে আসলাম। এইবারের ছবিগুলো টুকটাক ছাড়ার পরে অনেকেই ইনবক্স করেছেন, জানতে চেয়েছেন লোকেশন কোথায়, এটার ডিটেলস কী বা আদার্স কিছু। তো সব কিছু নিয়েই আসলে জানানোর জন্যই ভিডিওটা এডিট করছি। আর এছাড়াও আমার স্মৃতির জন্য তো থাকেই, বাচ্চারা বড় হয়ে দেখবে, যেন আমি ইন ফিউচার দেখতে পারি আমরা কোথায় কোথায় গিয়েছি, কী কী করেছি। শখের তোলা 80 টাকা, টাকা আসবে টাকা যাবে, জীবনেও চড়াই উতরাই থাকবেই। কিন্তু আমার কথা হচ্ছে, আমার আজকের দিনটা কিন্তু কালকের সময় ফিরে আসবে না, বা আমি আজকে যেই সময়টা পাচ্ছি সেই সময়টা আমি কালকে পাবো না। তাই যখনই আমি একটু আনন্দ করার সুযোগ পাই, আমি একটা মুহূর্ত বিলম্ব করি না। আমার শরীর যদি অসুস্থও থাকে, আমি তখন মনের দিক থেকে সুস্থতার জোর নিয়ে আরও সামনে এগিয়ে যাই, যেন আমি আমার সময়গুলোকে অনেক বেশি এনজয় করতে পারি। এই রিসোর্টটা নিয়ে যত বলবো ততই কম হবে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের কক্সবাজার ইনানি বিচের ওখানে। আপনারা সবাই চিনেন সিপার্ল রয়্যাল টিউলিপের একটু পাশেই, সামান্য 2-4 মিনিট হাঁটলেই এই রিসোর্টটার অবস্থান। এটা হচ্ছে ড্রিম হলিডে রিসোর্ট। এটা নরসিংদীর ড্রিম হলিডে পার্কের মালিকেরই একটা প্রজেক্ট। এই প্রজেক্টটাতে শুধুমাত্র আপনি 5টা রিসোর্টে, এই ফুল রিসোর্টে আপনি শুধুমাত্র 5টা ভিলা পাবেন। একটা ভিলাতে 3টা করে রুম থাকবে, যেগুলোর প্রাইস আপনার মেম্বার হিসেবে বাড়ে কমে। আমি যদি আপনাদেরকে স্টার্টিং হিসেবটা বলে দেই, 10,000 টাকা থেকে স্টার্ট হবে একটা রুম। এরপরে উপরে আপনার যত মেম্বার বাড়বে তত তার হিসেবে প্রাইসটা বাড়বে। তো আমরা গত বছর গেলাম। এই রিসোর্টটা আপনার 10,000 টাকা আপনার কিছুই মনে হবে না যখন আপনি রিসোর্টে ঢুকবেন, রিসোর্টের পরিবেশটা দেখবেন। কারণ দেখা যায় কি, আমরা যখন কোনো হোটেল মোটেল বা রিসোর্টে যাই, তখন দেখা যায় অনেকগুলো ফ্যামিলি থাকে, অনেক বেশি গ্যাদারিং থাকে। বাট এই রিসোর্টটা এমন একটা রিসোর্ট যেখানে কোনো ফ্যামিলি গ্যাদারিং নাই। শুধুমাত্র 5টা খুব 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 বড় বিশাল, আপনারা ভিডিওতে দেখবেন সামনে, রুমগুলো এত বেশি বেশি বড়, 4টা রুমের সমান একটা করে রুম। এই রুমগুলোতে যখন আপনি ঢুকবেন, তখন আপনার কাছে মনে হবে এক রাতের জন্য 8-10 হাজার টাকা পে করা এটা কোনো বড় বিষয় না। মানে মনটা অটোমেটিক্যালি অনেক বেশি ভালো হয়ে যাবে। আর এই রিসোর্টের আশেপাশে তেমন কোলাহল নাই, তেমন কোলাহল কি, মোটেও কোলাহল নাই। আমরা যখনই যাই তখন আমি আসলে ইনশিওর করি যে রিসোর্টের আদার্স রুমগুলো বুকড আছে কি না বা মানুষজন আছে কি না, কারণ আমি একটু নিরিবিলিতে থাকতে খুব বেশি পছন্দ করি। সো দ্যাটস ওয়াই গতবার যখন আমি যাচ্ছি, আমি তখনও বুকিং করার আগে জেনে নিয়েছি যে অন্যান্য ফ্যামিলিরা আছে কি না। যেহেতু মাত্র 5টা আপনার রুম, তো 5টা রুমের মধ্যে একটার মধ্যে 3টা করে রুম, তো খুব বেশি মানুষজন ওখানে থাকে তেমনটা না। আর আপনারা সবাই জানেন, আমরাও যখন আগে ছোটোবেলা কক্সবাজার যেতাম, আমরা কলাতলি, ডলফিন মোড় এদিকে থাকতে একটু পছন্দ করতাম। বাট এখন যখন একটু বড় হয়েছি, স্বামী সন্তান নিয়ে ঘুরতে যাচ্ছি, একটু নিরিবিলি পরিবেশ, একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য আমরা এখন একটু নিরিবিলি দিকগুলোতে যাই। যেমন রয়্যাল টিউলিপ, অ্যাঙ্কর বলেন, বা এই ধরনের রিসোর্টগুলো। বেসিক্যালি হোটেলগুলো এখন আমার আর ভালো লাগে না, আমার রিসোর্টগুলো খুব ভালো লাগে। তো এই ফুল ডিটেলস ভিডিওটা আপনারা যতটুকু দেখেছেন, চারিদিকে সবুজ আর সবুজ, আর অনেক সুন্দর একটা, মানে এত বড় একটা রিসোর্ট আপনার রুম থেকে, মানে হোটেল থেকে, ওই রিসোর্টটা থেকে বাহিরে যাওয়ার প্রয়োজনই পড়বে না। আপনি সারাটা দিন ওই রিসোর্টের মধ্যে কাটাতে পারবেন। আর এই হচ্ছে ওদের রুমের ডিটেলস। এটা একটা ড্রয়িং রুম, সাথে 2টা বড় বড় বেডরুম আছে, বিশাল বড় বড় বারান্দা আছে, এবং প্রত্যেকটা রুমে, ড্রয়িং রুম বলেন বেডরুম বলেন, প্রত্যেকটা রুমেই আপনার বড় বড় বেডের সাথে সোফা কাম বেড দেওয়া আছে। সোফা কাম বেডগুলোতেও আপনারা 2জন করে থাকতে পারবেন। রুমগুলোতে তো থাকতে পারবেনই মাস্টার বেড, সেই সাথে সোফা কাম বেডগুলোও দেওয়া আছে। আপনি সোফা কাম বেডগুলোকে বেড বানিয়েও প্রতি বেডে 2জন করে থাকতে পারবেন। এরকম করে প্রতি রুমেই কিন্তু সোফা কাম বেডগুলো দেওয়া আছে। এই যে অরেঞ্জ কালার যেটা দেখতে পাচ্ছেন, এটা সোফা কাম বেড। তো এক রুমে আপনি অনায়াসে, যদি এক ফ্যামিলির মানুষ হন, এক রুমে 4-5-6 জন তো থাকতেই পারবেন।
এবং ওয়াশরুমগুলোর কথা যদি বলি, ওয়াশরুমগুলো বিশাল বড় বড় এবং অসম্ভব নিট অ্যান্ড ক্লিন। ওরা খুবই হাইজেনিক মেনটেন করে এবং হচ্ছে গিয়ে ওদের সার্ভিস নিয়ে কিছুই বলার নাই, 10 আউট অফ 10। ওরা যেমন আপনার কাছ থেকে টাকাটা নিচ্ছে তেমন করে আপনাকে ওরা সার্ভিসটাও দিবে, খুবই নিট অ্যান্ড ক্লিন। যতবার রুম সার্ভিসের জন্য ডাকবেন ওরা ততবার আপনাকে রুম সার্ভিস করে দিয়ে যাবে। আর বেসিক্যালি আমি যেটা খুব বেশি প্রাধান্য দেই, আমার ট্যুরগুলো হয় বেসিক্যালি আমি একটু রিল্যাক্সে থাকবো বাচ্চাদেরকে নিয়ে খুব। আর আমার বাচ্চারা খুবই সেন্সিটিভ। ওরা যেমন আমরা যখন এবার যাই, প্রথম দিন আমরা যখন রাত যেতে যেতে আমাদের অলমোস্ট রাতে 10টা বেজে গিয়েছে। আমরা কক্সবাজার শহরের দিকে, মানে আমরা পরের দিন এটাতে চেক ইন করবো। কক্সবাজার শহরের দিকে একটা হোটেল উঠেছি। আমার মেয়ে বলছে, মা এটা তো কক্সবাজার না, কারণ ও জন্মের পর থেকে এই ধরনের মানে শহরের দিকে যে ধরনের রুমগুলো হয় ছোট ছোট হোটেলগুলো, ওইগুলোতে গিয়ে অভ্যস্ত না। তা আমার মেয়ে বলছে, মা এটা তো কক্সবাজার না, আমি কক্সবাজারে থাকবো না, আমি আমাদের সুন্দর কক্সবাজারে যাব। মানে এই ধরনের রিসোর্টগুলো, বড় বড় মোটেলগুলো যেগুলোতে অনেক বড় বড় স্পেস আছে, ওগুলোতে গিয়ে অভ্যস্ত, বা সুইট রুমগুলোতে থেকে অভ্যস্ত। তো আমার যেটা আমি চিন্তা করি যে আমার বাচ্চাদের কমফোর্টনেস গিয়ে আমি একটু আনন্দ করব, মাত্র একটা দিন বা 2টা দিন থাকবো, একটু থাকার মতো করে থাকবো। তো এত বড় বড় রুমগুলোতে আপনি খুব আনন্দ করতে পারবেন। আর ওদের রিসোর্টের একটা বৈশিষ্ট্য আমি আপনাদের বলি, ওদের যে রেস্টুরেন্টটা আছে আপনার বাইরে খেতে যেতে হবে না। তারপরও আমরা যাই, আমরা কোনো না কোনো স্ন্যাক্সের জন্য যাচ্ছি বা কোনো না কোনো খাবারের জন্য যাচ্ছি, তারপরও আমরা যাই। বাট 2-1 বেলা তো আমাদের ওদের ইনহাউস রেস্টুরেন্টে ডিনার বা লাঞ্চটা করা পরেই। এছাড়া বিভিন্নভাবে চা, কফি বা বিভিন্ন নাস্তা আমরা রুমে নিয়েও অনেকবার অর্ডার করে করে ওদের কাছ থেকে নিয়ে গিয়েছি। তবে ওরা কিন্তু বাহিরের কোনো গেস্টের খাবারের অর্ডার নেয় না, বা বাহিরের কোনো গেস্ট ওদের ইনহাউস রেস্টুরেন্টে খেতেও পারে না। শুধুমাত্র যারা ওদের রিসোর্টে স্টে করবে ওরা শুধুমাত্র তাদের অর্ডারগুলোই নেয় এবং ওই পরিমাণেই ওরা খাবারটা বানায়। এবং আপনি যদি 1-2 ঘন্টা আগে ওদেরকে বলে না দেন তাহলে ওই খাবারটা আপনারা পাবেন না। দ্বিতীয়ত হচ্ছে, ধরেন আপনি একটু টমেটোর ভর্তা অর্ডার করলেন, সেকেন্ড টাইম আপনি বললেন যে আরেকটু টমেটোর ভর্তা দাও, ওটা কিন্তু ওরা দিতে পারবে না, কারণ ওরা অর্ডার অনুযায়ী অতটুকুই খাবার বানায়। তো নেক্সটে দিতে পারে না, কারণ ওরা খুব টাটকা ফ্রেশ বানায়, ফ্রেশ সার্ভ করে। তো তাই একসাথে যখন অর্ডার করবেন মেজারমেন্ট করে খুব সুন্দরভাবে ওইভাবে করে অর্ডারটা করতে হয়। আর এই হচ্ছে এটা রাতের ভিউ। দিনের ভিউটা তো মাশাল্লাহ, কিন্তু রাতের ভিউ নিয়ে যত বলবো ততই কম। এই সব কিছু নিয়ে রিসোর্টটার অনেক অনেক সুন্দর একটা ভিউ এবং অনেক আনন্দদায়ক, এবং সুইমিং পুলটা এত নিট অ্যান্ড ক্লিন, আপনি ওদেরকে বললে ওরা বারবার ক্লিন করে দেয়, আর ময়লাও হয় না। এখানে আপনার গান বাজনা করার একটা স্পেস আছে, আপনি ডিজে করতে পারবেন, অনুষ্ঠান করতে পারবেন, বিভিন্ন রকমের খুব সুন্দর করে আপনি এখানে আপনার টাইমটা স্পেন্ড করতে পারবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আদার্স রিসোর্টের সুইমিং পুলগুলো যতই 5 স্টার হোক, ওইখানকার 5 স্টারগুলোতে একটা সময় থাকে, কিন্তু এখানে কোনো সময় নেই। যেহেতু এখানে মানুষজন খুবই কম, আপনি সারাক্ষণই আপনি চাইলে সুইমিং পুলে থাকতে পারবেন, ওদের রিসোর্টে আনন্দ ঘোরাফেরা করতে পারবেন, ফিশ বারবিকিউ করতে পারবেন। আর আমরা যখন ওয়াসির জন্মদিনের সময় গিয়েছিলাম তখন খুব বেশি বৃষ্টি হয়েছিল, আমরা খুব বেশি এনজয় করেছি। আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সময় গিয়েছে। আমরা বৃষ্টিতে ভিজে ভিজে খুব নাচানাচি করেছি, যেহেতু আর কেউ ছিল না, পুরো এত বিশাল বড় রিসোর্টে শুধু আমরাই ছিলাম তখন, তাই খুব আনন্দ করেছি। আর এটা হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট ছিল। আর সব কিছু শেষ করে আমরা তখন ব্যাক করেছিলাম। ওই সময়ের জন্য আমাদের ট্যুরটা এখানে স্টপ ছিল। বাট হ্যাঁ, সামনে আরেকটা ভিডিও আসছে, সেটা হচ্ছে আমাদের রিসেন্ট 8-10 দিন আগে যেটা গিয়েছি, এই রিসোর্টেই গিয়েছি, সেটা নিয়েও আরও ডিটেলসে ভিডিও আছে। তো আশা করছি আমি কিছুটা ইনফরমেশন দিতে পেরেছি এবং আমাদের স্মৃতিগুলো আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। আসলে যখনই সময় পাবেন সামান্য কিছু টাকা সঞ্চয় করবেন একটু আনন্দ করার জন্য, যেন আপনার এই স্মৃতিগুলো আপনাকে ভবিষ্যতে অনেক আনন্দ দেয়। আপনি তখন যেতে পারেন আর না পারেন, অন্তত যেন আপনার মনটা খারাপ না হয়, আপনার বাচ্চারা যেন না বলে যে আমি তো বাবা মা তো কোথাও নিয়ে গেল না, কোনো শখ পূরণ করলো না। তাই চেষ্টা করবেন নিজের পরিবারের সাথে সুন্দর সুন্দর সময় কাটানোর জন্য, আর এরকম সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করার জন্য। আমার রিসোর্টটা পার্সোনালি এত বেশি ভালো লেগেছে, আমি আবার এখন আমার আম্মুদেরকে নিয়ে গিয়েছি। আপনারাও সবাই যাবেন, আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে।